আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেল পিঠা বা পোয়া পিঠা। এই পিঠা যদিও আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করতেছি, আর একটু ভিন্নভাবে। তো এই পিঠাটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে, আর খেতে তো অনেক বেশি মজা লাগে। আমি অনেক বেশি পছন্দ করি, আর এই পিঠাটা একদিন বানিয়ে আপনি 10 থেকে 12 দিন পর্যন্ত এই পিঠা খেতে পারবেন, একদম প্রথম দিনের মতোই নরম থাকবে। তো এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়িটা একদম ডিপ ফ্রিজ থেকে বের করেই আমি নিয়েছি। চালের গুঁড়ি এখানে আমি 4 কাপ দিয়েছি এবং ময়দাও দিয়েছি 4 কাপ, মানে সমপরিমাণ। এর আগে আমি বানিয়েছিলাম মানে হাফ করে, তবে এবার চাল এবং ময়দা আমি যে সমপরিমাণ এখানে অ্যাড করে দিয়েছি। এবার খেজুর গুড়টাকে আমি আগে থেকেই একটু পানি দিয়ে জাল করে নিয়েছিলাম। এর মধ্যে একটু দারচিনি এলাচও দিয়েছিলাম, সেটা আমি ছেঁকে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে এখানে অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে অনেকটা সময় ধরে একটু হাত দিয়ে এখন আমি নেড়ে নিব। দানা দানা ভাব থাকলে একটু খুব ভালোভাবে হাত দিয়ে নেড়ে নিলেই কিন্তু আর এই দানা ভাবটা থাকবে। খুব ভালোভাবে আমি এটাকে হাত দিয়ে ফেটিয়ে নিয়ে রেস্টে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টার মতো। রেস্টে না দিলেও হয়ে যাবে, যেহেতু ময়দা অ্যাড করা আছে, তো তারপরও আমি রেস্টে দিয়েছিলাম। তো যাই হোক, এখন যে পিঠা তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে গেল। তেলে দেওয়ার সাথে সাথেই যে ফুলে যাচ্ছে। এই পিঠাটা কিন্তু মানে আজকে খাওয়ার থেকে যখন মানে বাসি হবে, তখন কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমার কাছে তো গরম খাওয়ার থেকে পরের দিন খেতে বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না। তবে আমার কাছে এটাই খেতে ভাল লাগে। তো যাই হোক, এভাবে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিব। প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলকো হচ্ছে। আর এই পিঠাটা চিনির থেকে গুড় দিয়ে তৈরি করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। মোট কথা, আমি চিনির তৈরি এই পিঠা খেতেই পারি না, আমার কাছে ভালো লাগে না। তো এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি। আমি যতবারই এই পিঠা তৈরি করি ততবারই আমি খেজুর গুড় দিয়ে তৈরি করি। খেজুর গুড় দিয়ে তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার পিঠা ভাজা একদম শেষ। এবার আমি পরিবেশন করছি, আর দেখেন কতটা সুন্দর হয়েছে। খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো যারা এখন পর্যন্ত পিঠা এভাবে তৈরি করতে পারেন না, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে তৈরি করে নিতে পারবেন। নতুনদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।